এভাবেই প্রিয় বাহন সাইকেল চালিয়ে চাটমোহর শহরে দাপিয়ে বেড়াচ্ছেন স্বপ্না। নারীরা কেবল ঘরের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন এই ধারণাকে ভুল প্রমাণ করে চলেছেন পাবনার স্বপ্না। ছোটবেলা থেকেই সাইকেল চালানো ছিল তার শখ, সেই শখ এখন রূপ নিয়েছে এক প্রকার নেশায়। সাইকেল চালানোর পাশাপাশি রপ্ত করেছেন র্যাপ সং ও গান। মেয়েরা লাগবে সরকারি চাকরি, হ্যান্ডসাম একটা বর, নিজের বাড়ি টিনে চালা, খুঁজে দালান ঘর, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। এখনকার মেয়েরা হয় না কারো বউ, কারণ বিয়ের পরেও তাদের মনে প্রেমের ইচ্ছা থাকে। অগুন্তি ছেলেদের তাদের মনে রাখে, প্রেম নিয়ে টানাটানি পাশের বাড়ি ভাই, পরের বউকে নিয়ে তারা চানাচুর মাখা খায়। কোনটা ভাসুর কোনটা শ্বশুর কোনো সন্ধান নাই, কাজ কাম ফালায় রেখে সিরিয়াল দেখে ভাই। চাটমোহর বাহাদুরপুর মধ্যপাড়ার মুদি দোকানদার গোলজার হোসেনের মেয়ে স্বপ্না খাতুন। বাবার অভাব অনটনের সংসারে 14 বছর বয়সে পাবনা জেলার ভাঙড়া উপজেলার পাটুলিপাড়ায় বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। হঠাৎ স্বামী মানসিক রোগী হয়ে পড়লে স্বপ্না তার ছেলে মেয়েকে নিয়ে নিজের বাবার বাড়িতেই থাকেন। চালাতে আমার ভালো লাগে, সাইকেল আমার বেশি পছন্দ। আর আমার মতো কেউ সাইকেল চালাতে পারবে না, কোনো ছেলে মানুষ হলেও। আর কাপড় তো আমার ঠিক থাকে, তো হচ্ছে কারো খারাপ কথায় আমার হচ্ছে খারাপ লাগে, অনেক খারাপ লাগে। কিন্তু এখন আমার প্রিয়জন বা আমার বন্ধু বান্ধব বোঝালো যে তারা হচ্ছে কোনো নামি গামি ব্যক্তিকেও ছাড়তেছে না, তো হচ্ছে ওরা হচ্ছে বেয়াদব, ওদের কথায় মন খারাপ করা বোকার কাজ। তো বোকা এই তো, তুমি তো বোকা না, আর মন খারাপ করি না। আমাকে কেউ হঠাৎ লাখে একজন যদি একটু কতদিন থেকে শুরুটা আমার ছোট ভাই বাবার সাইকেল চালাতো, তখন করতে ভালো লাগে। আমার হচ্ছে সব পৃথিবীতে চলতে লাগলে টাকা লাগে, তো বাবা আমি হচ্ছে ওই অনেক অসহায় মা চাচ্ছি যে পেট কাটে, পেটে ঘাটা পাথর এগুলো হয়, তো ওদের হচ্ছে একটু কবিতর, একটু হচ্ছে মালটা একটু খাবার, মানে মানুষকে সাহায্য করতে ভালো লাগে। কিন্তু বাবা ভাইয়ের থেকে চাইলে তো লোকের জন্য এত দিবে না, তো নিজের টাকা হলে খরচ যতই করলাম এটা কেউ হচ্ছে জানলো না যে কত টাকা খরচ করলাম। বিয়ে, সংসার, এমনকি মা হওয়ার পরেও থেমে যায়নি স্বপ্না। শাড়ি পরে এখন নিয়মিত চাটমোহরের বিভিন্ন সড়কে সাইকেল চালান তিনি। শুধু চালান নয়, বরং দ্রুত গতির বাস, মিনি বাস, সিএনজি কিংবা অটোরিকশাকেও পিছনে ফেলে এগিয়ে যান অনায়াসেই। স্বপ্নার এই দৃশ্য, মানসিকতা ও আত্মবিশ্বাস চাটমোহরবাসীর কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণায়। অনেকেই তাকে চাটমোহরের সাইকেল রানী হিসাবে ডাকেন। স্বপ্না মেয়েটা ছোট থেকেই সে হচ্ছে অন্যান্য ছেলে মেয়ের চাইতে সে হচ্ছে আলাদা। তার মনে যেটা চাবে সে তার মনের গতিতে সে সেটাই করবে, ঠিক আছে। সে কখনো কবিতা করবে, কখনো গান গাবে, কখনো সে মন যদি চায় সাইকেল চালিয়ে ঘুরে বেড়াবে। যদি পরিবারের লোকজন বলে যে তুমি সাইকেল চালাও না, আমাকে সঙ্গে দেখা করো না, সে তার মনে যদি মনে করে যে এটা আমি সঠিক, সে কারো কথাই শুনবে না, সে তার নিজের গতিতে সে চলে। না, আমাদের কাছে ভালো লাগে, সে একটা মেয়ে, শখিন মেয়ে। পাগল আমার মেয়েও এইভাবে সাইকেল নিয়ে উড়িয়ে বেড়ায়, সাইকেল নিয়ে উড়িয়ে বেড়ায়। সকালে রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া সে সাইকেল নিয়ে বাড়ায়, সাইকেল নিয়ে বাড়ায়। সে অট্ট এলাকা এই কোনো ছন্দন নিয়ে চল আছে, খালি দৌড়ের পর থাকে। হ্যাঁ, এমনভাবে সাইকেল চালায় যে টাক বাসও মানে না, টাক বাসও মানে না। মানুষ এসে বলে আমার যে আপনার বিটি এই অবস্থা, তা আমি বললি পারে কয় কে কয়। হ্যাঁ, এই তো অবস্থা, একটা ছেলে একটা মেয়ে। আমার খারাপই লাগে আমার মেয়ে, হ্যাঁ খারাপই লাগে। কিন্তু সে বলে যে আমরা এমনি চরিত্র সম্বন্ধে হ্যাঁ কোনো রকম ইয়ে নাই, সাইকেল চালায়, মাথার কাপড়টাও পরে না বাপ। হ্যাঁ, আর অট্ট এলাকার লোক সবাই ভালোবাসে, আর সবার কাছে বিশেষ পরিচিত। হ্যাঁ, সারা এলাকা বেড়ায়, তো পরিচিত আছে। স্বপ্নার এই সাহসিকতা প্রমাণ করে পোশাক বা সামাজিকতার দৃষ্টিভঙ্গির কোনো নারীর অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারে না। নিজেকে সীমাবদ্ধ না রেখে দেশের জন্য কাজ করতে চান স্বপ্না। মাসুদ জানা, সারা বাংলা, পাবনা।